হ্যাঁ গো, এখানে আজ কি হবে গো? এটা কোন মূর্খ রে? কোথা থেকে উদয় হয়েছে? কি হবে জানিস না তো এসেছিস কেন? না মানে দেখলুম সকাল থেকে সারা রাজ্যের লোক দল বেঁধে চলেছে, তাই এলুম। বেশ করেছিস। আজ এখানে মহারাজ এক বিশাল প্রদর্শনীর আয়োজন করেছেন, বুঝলি? বিজ্ঞানী এক আশ্চর্য দাওয়াই বানিয়েছে রে। তার ফলাফল আজকে এই সমস্ত রাজ্যবাসীকে দেখাবে। আশ্চর্য দাওয়াই? সেটা কি রকম? বাবা, জাদু দাওয়াই, এক্ষুনি দেখতে পাবি। ওই দেখ, রাজ্যের সব বড় বড় যোদ্ধারা সব একে একে হাজির হচ্ছে। ওই দেখ মহারাজ, মন্ত্রী, সেনাপতি। আর ওই যে তার পেছন পেছন আসছেন ওই বিজ্ঞানী আর ওই বিখ্যাত গোপাল চন্দ্র। এইবার আসর শুরু হলো বলে। মহারাজের জয় হোক। না না না, আজকের জয়ধ্বনি আমার নয় সেনাপতি, গোপাল আর বিজ্ঞানীর প্রাপ্য। হাজার হোক, ওরাই তো এই অসম্ভবকে সম্ভব করেছে। ও কথা কেন বলছেন মহারাজ? আমরা আজ যা করেছি তা কেবল আপনার জন্যই হয়েছে। ঠিক আছে সেনাপতি, তোমার সব আয়োজন প্রস্তুত তো? আগে মহারাজ, আপনি অনুমতি দিলেই ও অনুষ্ঠান শুরু হবে। তাহলে শুরু হোক। প্রথমে বর্ষা ছোঁড়ার প্রদর্শন। আমাদের রাজ্যের শ্রেষ্ঠ বীর এবার বর্ষা ছুড়বেন। বাবা রে, দেখছিস জাদু পানীয়ের কি জোর? আহম্মক তো জাদু পানীয় না খেয়ে এতটা দূরে ছুঁড়লো, খেলে পরে না জানি কি হতো। এইবার নিশ্চয়ই জাদু পানীয় খেয়ে বর্ষা ছুঁড়ে দেখাবে। উপস্থিত সকলে দেখলেন তো আমাদের বীরের ক্ষমতা। এর বর্ষা 500 হাত দূরে গিয়ে পড়েছে। কিন্তু এবার আপনারা দেখবেন এই জাদু পানীয়র আসল জাদু। ওই যে আসছে এই রাজ্যের সবচেয়ে দুর্বল লোক, তাকে প্রথমে এই জাদু পানীয় দেওয়া হবে, তারপর সে বর্ষা ছুঁড়ে দেখাবে। গোপাল, ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আগে মহারাজ, কি যে বলেন! একই তো দেখছি আদমরা। এ তো মনে হচ্ছে বর্ষাটা তুলতেই পারবে না। শেষ অবধি মান সম্মান থাকবে তো? আপনি সহায় হলে কাঠের পুতুলও কথা বলতে পারে, আর এ তো তবু আধমরা। সে আর বলতে। উফ, বেটা ভাঁড়, এবার বুঝবে মজা। জাদু পানীয় খেয়ে নাকি এই শিরিংনেটা বর্ষা ছুটবে। আগে মন্ত্রী মশাই কিছু বললেন বলে মনে হলো। না মানে মনে মনে তারিফ করছিলাম আর কি। মানে একেবারে তাজ্জব ব্যাপার। তাও এখনো তো কিছুই দেখেননি, পরে মনে মনে তারিফ করবার অনেক সময় পাবেন। এখন ওই দিকে দেখুন মহারাজ, ওই যে ওকে এবার জাদু পানীয় দেওয়া হচ্ছে। এবার দেখুন কি হয়। দেখুন মন্ত্রী মশাই। মহারাজ, নমুনাটি কেমন লাগলো? এও কি সম্ভব? আগে মহারাজ, আমি তো আগেই বলেছিলাম। কিন্তু মন্ত্রী মশাই যে দেখছি একটু বেশি তাজ্জব হয়ে গেলেন। কি হে সেনাপতি, তোমার কানে কানে কি বললো? আগে মহারাজ, এই ঘোড়সওয়ার এক্ষুনি দেখে এসে জানালো যে ওই দুর্বল লোকটির ছোড়া বর্ষাটা 1 মাইল দূরে গিয়ে পড়েছে। তোমার ঘোড়সওয়ার ঠিক দেখেছে তো? ওই বর্ষায় বিশেষ চিহ্ন দেওয়া ছিল। তাহলে তো দারুণ ব্যাপার। কি বলো মন্ত্রী মশাই? আগে ওনার তাজ্জব ভাব এখনো কাটেনি মহারাজ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো শুনি। এবার এই জাদু পানীয়র সাহায্যে ওই যুদ্ধ করার সময় আমাদের আর শত্রুর কাছাকাছি যেতে হবে না। 1 মাইল দূর থেকেই আমরা এবার যুদ্ধ করতে পারবো, এবং তাতে আমাদের ক্ষতি অনেক কম হবে, সৈন্য অনেক কম মরবে। আর তাছাড়া শত্রুপক্ষ অত দূর থেকে বুঝতেই পারবে না যে আমরা ঠিক কোথা থেকে আক্রমণ করছি, কারণ ওরা অত দূর থেকে আমাদের দেখতেই পাবে না। সাব্বাস গোপাল, এবার বিজ্ঞানীকেও একটা ভালো পুরস্কার দেব। এত বড় একটা আবিষ্কার তো আর চারটিখানি কথা নয়।
এই আশ্চর্য দাওয়াইয়ের একটি জাদু আপনারা সকলেই নিজের চোখে দেখলেন। এবার আরো কিছু নমুনা আপনাদের সামনে দেখানো হবে। আপনারা উত্তেজিত হবেন না, শান্ত হয়ে বসুন। ওই দেখুন, ওই যে বড় পাথরের চাইটি টেনে নিয়ে আসছে। এবার জাদু পানীয় খেয়ে এই পাথরটি একা তুলে ধরার ইচ্ছে কেউ যদি প্রকাশ করেন তো এগিয়ে আসুন আমাদের মঞ্চের দিকে। দেখবি নাকি একবার চেষ্টা করে? আগে বরং তুই যা, আমি পরে যাব। ওরে বাবা, আমার পালোয়ানি দেখানোর দরকার নেই। আপনারা যখন যাবেন না, বরং আমি একবার দেখে আসি গে, যদি সুযোগ দেয়। আগে আমি একটু চেষ্টা করতে চাই, আমাকে যদি দয়া করে একটু জাদু ওষুধ দেন। এই তো চাই, এসো ভাই, এই নাও জাদু পানীয়, ঢক করে একেবারে এক চুমুকে খেয়ে ফেলো দেখি, তারপর ওই পাথরটা তুলে দেখাও। একেবারে খেয়ে ফেললে যদি সন্দেহ করে তাহলে ধরে ফেলতে পারে যে আমি আসলে গুপ্তচর। তার চেয়ে একটু ঝড়ের আশ্রয় নিয়ে দেখি। আগে আমার ঘরে বউ বাচ্চা আছে। হ্যাঁ, সে তো থাকবেই, ওদের জন্যও দিয়ে দেব, কিন্তু আজ নয়। খেয়ে নাও। নিজে না খেলে বুঝবে কেমন করে যে ওষুধের কি কেরামতি। না মানে, হ্যাঁ, বিজ্ঞানী তো ঠিকই বলছেন, ভয়ের কিচ্ছু নেই, খেয়ে নাও। ঠিক তা নয়, মানে আগের জন যিনি খেলেন এবং বর্ষা ছুড়লেন তাকে আশেপাশে কোথাও তো দেখা যাচ্ছে না, তাই একটু এটা কি ঠিক হচ্ছে গোপাল? কোনটা মন্ত্রী মশাই? তোমার মতো বিচক্ষণ মানুষ সবাই থাকতে তোমার নিজের উচিত আগে নিজে এই জাদু পানীয় খেয়ে তার ফলাফল সকলকে দেখিয়ে এবং বুঝিয়ে বলা, তাই না গোপাল? আগে সে তো বটেই। মন্ত্রী মশাই যখন একবার বলেছেন তখন সে কথা তো অবশ্যই পালনীয়, কিন্তু বিচক্ষণ মানুষের কথা যদি বলতে হয় তবে এই সভায় মহারাজের পরেই আপনার স্থান, তাই এ সম্মান তো আপনারই প্রাপ্য মন্ত্রী মশাই। আমারই আপনাকে আগে বলা উচিত ছিল। ছি, আমি কি ভুল করলাম, অপরাধ ক্ষমা করবেন মন্ত্রী মশাই। না, আমি কি সে কথা বলেছি নাকি? তোমাকে ছাড়া বিজ্ঞানী ওই ওষুধ আবিষ্কার করতেই পারতো না, কাজেই এ সম্মান তোমার পাওনা। এই রে, বেশি চালাকি করতে গিয়ে আমার সুযোগটা বোধহয় ফসকে গেল। মন্ত্রী তো ঠিক বলেছে গোপাল, পাথর তোলার পরীক্ষাটা বরং তুমি করে দেখাও। না, সে কি কথা মহারাজ, আমি নিজেই নিজের উপর এই পরীক্ষা করতে চাই। তাছাড়া আমি নিজে থেকে এগিয়ে এসে যদি ফিরে যাই তাহলে এ তো আপনাকেও একরকম অপমান করা। না, প্রাণ থাকতে আমি সেই কাজ পারবো না। আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি মহারাজ। তাহলে এতক্ষণ ধরে ন্যাকামি করছিলে কেন বলো দেখি? নাও, এবার জাদু পানীয় খেয়ে পাথরটা তুলে দেখাও। যাক, তাহলে তো মিটেই গেল। আরে বাবা, কি অসম্ভব ওষুধ রে, খুব ভালো। গুপ্তচর, তুমি যা বলছো তা যদি সত্যি হয়ে থাকে সে তো খুব চিন্তার বিষয়। আগে মহারাজ, আমি নিজে সেই পানীয় খেয়ে দেখেছি। সেই পানীয়র শক্তিতে শুধু যে পাথরটা তুলেছি তাই নয়, দুদিনের পথ আমি এক বেলাতেই হেঁটে চলে এসেছি। সে কি কাণ্ড! এবার যদি ওরা আমাদের আক্রমণ করে তাহলে তো আমরা শেষ। মন্ত্রী, তাড়াতাড়ি একটা উপায় ভাবো যাতে ওরা আমাদের ক্ষতি না করতে পারে। হ্যাঁ, সেই ভালো। এসো বিজ্ঞানী, এসো, এই নাও তোমার পুরস্কার। তুমি রাজ্যের গর্ব। রাজসভা সকলেই এবার ভাবতে শুরু করো যাতে এই মহৎ আবিষ্কারকে কিভাবে আমাদের উপকারে লাগানো যায়।
আমি বলি কি মহারাজ, এমন ওষুধ যখন আমাদের হাতে এসেই গেছে, তখন অবিলম্বে আমাদের উচিত অন্য সব রাজ্য জয় করতে বেরিয়ে পড়া। সবার মত শুনি আগে। সভাকবি, এই বিষয়ে কিছু বলো। যুদ্ধের সাথে কাব্যের কোনো মিলও নেই, বিরোধও নেই। 2-4টে গন্ড বেঁধে দেব, শুনে বিচার করে নেবেন। আহাম্মক একটা। জ্যোতিষী, তুমি কি বলো? প্রস্তাব ভালোই হবে। তিথি, গ্রহ, নক্ষত্র এসব দেখেই সিদ্ধান্ত নিতে হবে। ব্যাটাকে আমার দলে টানতে হবে। গোপাল, তুমি কি বলো এবার? মহারাজ, এ ব্যাপারে আমি আর কি বলবো, তবে আপনার যা আছে তাতেই প্রজারা খুশি। আর আপনি তো নিজেই বলেন যে প্রজাদের খুশিতেই আপনার খুশি। কাজেই মহারাজ, যুদ্ধ করে অকারণ লোক ক্ষয় ও রক্তপাতের কি খুব প্রয়োজন আছে মহারাজ? বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ, একেবারে আমার মনের কথা। তাহলে বিজ্ঞানী, এখন আর ওষুধের দরকার নেই, শত্রু এলে না হয় বানিও। গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তোমার জন্যই আমি এত বড় আবিষ্কার করতে পারলাম। কি হচ্ছে কি? কিরে বাবা, দূর 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 দূর, বুড়োর হলো কি? এই সন্ধে হয়ে গেল, এখনো ফেরার নামটি নেই। গোপাল, বাড়ি আছো? কে? আমি সেনাপতি। দুপুরবেলা রাজসভা থেকে গোপাল আর বিজ্ঞানী একসঙ্গে ফিরছিল। তারপর থেকেই ওই বিজ্ঞানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওদিকে মহারাজ বিজ্ঞানীকে জরুরি তলব করেছেন। কিন্তু উনি তো সেই দুপুর থেকেই বাড়ি ফেরেনি। সে কি? আমিও খোঁজ নিতে যাচ্ছিলুম, এখন কি করি বলুন তো? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সর্বনাশ হয়ে গেছে। ওই জঙ্গলের কাঠুরের কাছে এই মাত্র খবর পাওয়া গেছে যে বিজ্ঞানী আর গোপালকে কিছু লোক জালে বন্দি করে নিয়ে গেছে। সে কি? ওগো, আমার কি হলো গো? কোথায় গেছে কিছু জানা গেছে? না সেনাপতি মশাই, কাঠুরে শুধু বলল উত্তরের বন পার হয়ে ওদিকে নাকি চলে গেছে। উত্তরের বন পার হয়ে? তার মানে তো খাম্বাজ রাজ্যের দিকে। কি সর্বনাশ! বিষয়টা মহারাজকে এক্ষুনি জানানো দরকার। দেখি, আমি তো শুধু বিজ্ঞানীকে ধরে আনতে বলেছিলাম। আগে দুজন একসাথে ছিল, তাই ধরে এনেছি। অপরাধ মার্জনা করবেন। তুমি দেখছি সঙ্গে বিখ্যাত গোপাল ভাঁড়কেও ধরে এনেছো। যাক, ভালোই হলো, শত্রুপক্ষের একজন বুদ্ধিদাতা কমলো। আগের বার এর বুদ্ধিতেই কৃষ্ণচন্দ্র আমাদের হারিয়ে দিয়েছিল, এবার আর সেটা হবে না। এদের ঠিক করে পাহারা দেবে, কেউ যেন পালাতে না পারে। সেনাপতি, যেভাবেই হোক গোপাল আর বিজ্ঞানীকে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে এক্ষুনি একটা উপায় বের করো। মহারাজ, ওদের উচিত শাস্তি দিতে অবিলম্বে ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা উচিত। মহারাজ, আমার কথা যদি মানেন তাহলে যুদ্ধের পথে না যাওয়াই আমাদের পক্ষে মঙ্গল। না 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 না, ওদের জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। তাই তো আমার সম্পদ। মহারাজ, আমরা বরং গোপাল এবং বিজ্ঞানীর মুক্তিপণ হিসাবে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার অঙ্গীকার করে দূত পাঠাই। তাতে যদি কাজ না হয় তখন অন্য বুদ্ধি ভাবা যাবে। তাছাড়া জাদু পানীয় কিন্তু আর বেশি নেই মহারাজ। আমারও তাই ইচ্ছে সেনাপতি। অহেতুক রক্তপাত আমিও পছন্দ করি না। মন্ত্রী, তুমি বরং মুক্তিপণের বার্তা দিয়ে এক্ষুনি খাম্বাজে দূত পাঠানোর ব্যবস্থা করো। দেখো, তোমাদের রাজা তোমাদের দুজনের জন্য মুক্তিপণের বার্তা দিয়ে দূত পাঠিয়েছিল, আমি তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের উদ্ধারের জন্য নিশ্চয়ই তোমাদের রাজা আর যুদ্ধ করবে না। আর যুদ্ধ করবেই বা কি করে? আমার গুপ্তচর জেনেছে তার কাছে আর জাদু পানীয় নেই, কাজেই যুদ্ধে জয়ের আশাও খুব কম। হ্যাঁ, আপনি কি করে জানলেন আমাদের রাজা যুদ্ধ জিততে পারবেন না? আমাদের রাজ জ্যোতিষী কিন্তু অন্য কথা বলছিলেন। গোপাল, তুমি সত্যি রসিক।
বলো শুনি, কি বলেছে তোমাদের রাজ জ্যোতিষী? তিনি বলেছিলেন যে আমাদের মহারাজ রাজ্যের উত্তর দিকের কোনো যুদ্ধে কখনো হারবেন না, তাই নিশ্চিত জয়ের জন্য তিনি যে কোনো সময়ে খাম্বাজ রাজ্য আক্রমণ ও দখল করতে পারেন। বাবা, তা এত জানার পরেও তিনি তা করলেন না কেন? কারণ আমাদের রাজা হিংসার নীতিতে বিশ্বাস করেন না, সেই জন্যেই আপনার রাজ্য এখনো অক্ষত আছে। এখন তো আমার রাজ্যের ক্ষতি আর কেউই করতে পারবে না, কারণ আমি বিজ্ঞানীকে বন্দি করে এনেছি। সে এখন আমার জন্য জাদু পানীয় তৈরি করবে, আর সেই পানীয় সঙ্গে থাকলে যুদ্ধে আর আমাদের কেউই হারাতে পারবে না। হ্যাঁ, তাহলে বাঁচতে হলে কাল থেকে তোমরা মন দিয়ে জাদু পানীয় তৈরির কাজে লেগে পড়ো। হ্যাঁ, না হলে কিন্তু তাহলে তো এর জন্য ওই বিশেষ তিথি নক্ষত্র দেখে গাছগাছড়ার খোঁজে আমাদের জঙ্গলে যেতে হবে, না হলে তো সে পানীয় তৈরি করা যাবে না। বেশ, তোমাদের জঙ্গলে যাওয়ার ব্যবস্থা আমি করব, কিন্তু মনে রেখো তোমাদের সব সময় নজরে রাখা হবে, সুতরাং পালানোর চেষ্টা বৃথা। শুনুন বিজ্ঞানী, বেশি করে ঘুমের ওষুধ তৈরি করতে হবে। এই তো গাছ, পাতা নাও। অনেক লাগবে। শোনো, তোমরা এই ঝোপগুলো সব কেটে বাঁধো, আমরা অন্যগুলো আনি। চলো। কোথায় যাবে বলো তো? আরে বাবা, আমাদের দুজনের মতো জাদু পানীয় বানাতে হবে তো, চলুন সেই পাতাটাই নিয়ে আসি। যাক বাবা, আমাদের জন্যে জাদু পানীয় বানানো হয়ে গেছে। এখন এখন এগুলো লুকিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে ফেলি। আর কতদিন লাগবে তোমাদের? আজই হয়ে যাবে মহারাজ। তাই যেন হয়, আর দেখো বেশ শক্তিশালী করে বানাবে। ভেজাল দেওয়া জিনিস আমি একদম পছন্দ করি না। মহারাজ, এই পানীয় প্রায় তৈরি। দাও দেখি দেখি দেখি, চেখে দেখি কেমন জাদু পানীয় বানিয়েছো। হ্যাঁ, গরম অবস্থায় এ বিষ তুল্য, কাল সকালের আগে খাওয়া যাবে না। আপনি বরং খোলা মাঠে শক্তি পরীক্ষার ব্যবস্থা করুন। বেশ, তাই হবে। সীমান্তের মাঠেই না হয় ব্যবস্থা করা যাবে। সব ঠিক আছে তো? জাদু ওষুধ খেয়ে নিয়েছ তো? সে আর বলতে, আপনি খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি খেয়েছি। আরে, তোমরা এসে গেছো? কই কই কই, দাও দাও দাও, পানিও দাও, আমার তো আর তর্স হইছে না। মহারাজ, আপনি আমার শত্রু হলেও আমাদের মহারাজ বলেন বিশ্বাসঘাতকতা মহাপাপ। তাই আমি আগেই আপনাকে সাবধান করে দিতে চাই যে এই পানীয় তৈরি একটু ভুল হলেই একেবারে বিষতুল্য, এবং তা খেলেই মৃত্যু। তাহলে উপায় কি বলো? মহারাজ, আপনার প্রজাদের উপর আগে পরখ করে দেখা হোক, যদি ঠিক মতো কাজ করে তখন না হয় আপনি খাবেন। উত্তম প্রস্তাব। মন্ত্রী, তুমি কি বলো? আগে শত্রু থাকতে নিজের প্রজা বলি দেব কেন মহারাজ? এরাই না হয় খাক। ঠিক বলেছো। ঠিক আছে, এছাড়া যখন আর কোনো উপায় নেই তখন খেয়ে দেখাচ্ছি। মনে রাখবেন, আমরা মরে গেলে কিন্তু এই ওষুধ আপনি আর বানাতে পারবেন না। তোমাদের চালাকি আমি বুঝি না ভেবেছো? এই সব করে আমাকে ভড়কি দেওয়ার চেষ্টা। এক্ষুনি তোমরা এই ওষুধ খাবে, আমি দেখতে চাই কি হয়। বেটা খাম্বাজ রাজা, তুমি তো আর জানো না যে শক্তি বাড়ানোর জাদু ওষুধ আমরা আগে থেকেই খেয়ে এসেছি। এখন পাত্রের ওই ঘুমের ওষুধ খেলে আমাদের কিচ্ছুটি হবে না। গোপাল, জাদু ওষুধ খেয়ে গায়ে জোর পাচ্ছ তো? তা আপনি নিজের চোখেই দেখে নিন। আসুন আমার সঙ্গে। মহারাজ, এই গাছের ফল আপনি কি করে পারবেন? এ তো অনেক উঁচু গাছ। হ্যাঁ,
কিন্তু এই জাদু পানীয় খাওয়ার পর শুধুমাত্র লাফ দিয়েই এই গাছের সবচেয়ে উঁচু ডালের ফল পেড়ে আনাও সম্ভব। এই দেখুন। তাহলে এবার সবাইকে এই পানীয় দেবার ব্যবস্থা করো। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ও কিছু না, ওই প্রথমবার খেলেন তো তাই এরকম লাগছে। ব্যাস কাজ শেষ, এবারে চলো পালাই। এতদিন পর মহারাজের কাছে যাব, একটা উপহার না নিলে হয়? মহারাজের জয় হোক। কি কি সত্যি না স্বপ্ন? সত্যি সত্যি তোমরা ফিরে এসেছো, কি সৌভাগ্য আমার। আর আমার দুর্ভাগ্য। আর একজনও আছে মহারাজ। কি আছে? কোথায়? এই যে আপনার শত্রু। গন্ড, আমি কোথায়? কি আমি কোথায়? আপনি কৃষ্ণনগরে। আমাকে ছেড়ে দাও, আমাকে একে ন্যাড়া করে গধার পিঠে চড়ানো হোক, নাকখান একেবারে কেটে দেওয়া হোক। এর রাজ্যটাই কেড়ে নিন মহারাজ। গোপাল, বিজ্ঞানী, আগে ওই নাকে ক্ষতি যথেষ্ট। ঠিক ঠিক।